আজকে গণিত প্রভা বইয়ের ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা বইয়ের কোষে দেখি 1.2 এর দ্বিতীয় অংশটা আলোচনা করব। আমরা প্রথম অংশে 4 অবধি করেছিলাম, আজকে আমরা 5 নম্বর অঙ্ক থেকে শুরু করব। যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও। নিজের স্কুল হোক বা এমনি আশেপাশের বন্ধু হোক, তাদের সবাইকে শেয়ার করে দিও, তাহলে সবাই অঙ্কগুলো করে নিতে পারবে। অঙ্ক হয়তো সকলে পারে, কিন্তু বুঝতে হয়। অঙ্কগুলো বোঝার জন্য ভিডিওগুলো দেখবে। এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক। যৌগিক সংখ্যা দেখো 9 আর 10কে যদি আমরা দেখো, এটা আমরা যৌগিক বলবো। কেন যৌগিক বলবো? কারণ 3 দিয়ে ভাগ যাচ্ছে, এটা তো যৌগিক হবেই। জোড় সংখ্যা মানেই যৌগিক সংখ্যা আমরা জানি, তাহলে এরা কিন্তু পরস্পর যৌগিক। কিন্তু যদি আমরা গসাগু করি, 9 দিয়ে যদি 10কে ভাগ করি, 9 কে 9 10 1, এখান থেকে 9 দিয়ে করছি, 9 কে 9, দেখো গসাগু কত বেরোলো? গসাগু 1। তাই জন্য আমরা বলবো 9 10 কিন্তু পরস্পর মৌলিক। এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে পাশাপাশি দুটো সংখ্যা হলে অবশ্যই তারা কিন্তু মৌলিক হবে, না করেও দেখালে হতো। 6 এর নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? পাশাপাশি দুটো মৌলিক সংখ্যার গসাগু 1 হবে। এই তো আমি বলেই দিয়েছিলাম যে দুটো সংখ্যা পাশাপাশি দুটো মৌলিক সংখ্যার গসাগু সবসময় 1 হবে। বি নম্বর, পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত হবে? পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল হবে। সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল হবে। এইভাবে অঙ্কগুলো করতে হবে। 7 নম্বরের অঙ্কটা দেখো, যে নিচের সংখ্যাগুলি এক এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু খুঁজি। উৎপাদকের মাধ্যমে কিন্তু গসাগু বের করতে বলেছে। তাহলে 22 আর 44। প্রথমে 1 দিয়ে দিতে বলেছে, আমরা 1 দিয়ে দিলাম। 1 দিয়ে করলে তো যা আছে তাই বসবে, অসুবিধা নেই। মৌলিক সংখ্যা তারপরে 2 দিয়ে করতে পারি। অনেকে কি হচ্ছে ডাইরেক্ট বড় সংখ্যা দিয়ে করে, বড় সংখ্যা দিয়ে কখনো করে না। আর লসাগু করে নিয়ম হচ্ছে সবসময় মৌলিক সংখ্যা দিয়ে করো। 11 দুগুণি 22, 22 দুগুণি 44। এইবারে তো 11 ছাড়া কিছু দিয়ে যাবে না। 11 11 দুগুণি 22। মনে রাখবে গসাগু বের করার সময় যদি 3টে সংখ্যা হয়, 3টে সংখ্যাকেই যেতে হবে। লসাগুর ক্ষেত্রে মিনিমাম 2টো সংখ্যা ভাগ গেলেই হবে, কিন্তু গসাগুর ক্ষেত্রে প্রত্যেককে ভাগ যেতে হবে। তাহলে এবার গসাগু কোনটা? দেখো গসাগু তাহলে কি হলো? গসাগু হচ্ছে এই সংখ্যাটা। লসাগুর ক্ষেত্রে যেমন পুরোটা নিই, এখানে কিন্তু গসাগুর ক্ষেত্রে শুধু এই সংখ্যা নেব। 1 গুণ-চিহ্ন 2 গুণ-চিহ্ন 11, 11 দুগুণি হচ্ছে 22। এইভাবে আমাদেরকে কিন্তু গসাগু বের করতে হবে। ধরো বি নম্বর অঙ্কটা কি বলেছে? 54 আর হচ্ছে 72। এদের গসাগু বলেছে 1 দিয়ে করো, তাহলে 54 আর হচ্ছে 72। 2 দিয়ে যাবে, তাহলে 2 দুগুণি 4 5 1, 7 দুগুণি 14, 3 6 36। তাহলে আর 2 দিয়ে যাচ্ছে না। আমি আস্তে আস্তে ছোট থেকে বড়তে যেতে হবে উৎপাদকের ক্ষেত্রে। আমরা যদি এবার 3 দিয়ে করি, 3 9 27, 3 12 36। আবার যদি 3 দিয়ে করি, 3 3 9, 3 4 হচ্ছে 12। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে গসাগু হচ্ছে 1 গুণ-চিহ্ন 2 গুণ-চিহ্ন 3 গুণ-চিহ্ন 3 বলেছি। এইটুকুটা হচ্ছে গসাগু, পুরোটা কিন্তু নয়। তাহলে 3 3 9, 9 দুগুণি 18, গসাগু হচ্ছে 18। এইভাবে অঙ্কগুলোকে কিন্তু করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি একটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। হোমওয়ার্কটা হচ্ছে একটু দুটো সংখ্যায় করাম, দুটো সংখ্যার উপরেই দিই। ধরো 200 300, এদের গসাগু নির্ণয় করো, গসাগু বের করো। তবে একটু কথা আমি তোমাদের বলে রাখি, অনেকে ডাইরেক্ট 10 দিয়ে করবে। আমি কিন্তু বলেছি যে মৌলিক সংখ্যা দিয়ে উৎপাদক করতে হয়, তাই জন্য ডাইরেক্ট 10 দিয়ে করবে না। এই জন্যই অঙ্কটা দেওয়া। 2 দিয়ে প্রথমে করবে, তারপরে আস্তে আস্তে 2 দিয়ে করতে করতে মৌলিক সংখ্যা দিয়ে উৎপাদকগুলো করবে, করে এই সংখ্যাটা গসাগু বের করবে। সি নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। সি নম্বর অঙ্ক বলেছে 27 আর হচ্ছে 64, এর গসাগু বের করতে হবে। তাহলে আমরা প্রথমে 1 দিয়ে দিব, তাহলে 27 আর হচ্ছে 64 হলো। তাহলে আর তো কোনো সংখ্যা দিয়ে এটা ভাগ যাচ্ছে না, তাহলে ভাগ যদি না যায়
তাহলে এই ক্ষেত্রে কিন্তু গসাগু তাহলে কত হবে, গসাগু হয়ে গেল, গসাগু হচ্ছে 1। এটা হচ্ছে গসাগু। ডি নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 36 আর হচ্ছে 30। প্রথমে 1 দিয়ে দিব, তাহলে 36 আর 30ই হবে। তারপরে 2 দিয়ে করো, 18 দুগুণে 36, 15 দুগুণে 30। তারপরে 3 দিয়ে করো, 3 6 18, 3 5 15। আর যাচ্ছে না, তাহলে এখানে গসাগু তোমার হচ্ছে, গসাগু হচ্ছে এই সংখ্যাগুলো গসাগু হবে। তাহলে 1 2 আর 3 মানে হচ্ছে 6 হচ্ছে গসাগু। তাহলে আমরা এতক্ষণ দুটো সংখ্যার করছিলাম, এইবারে 3টে সংখ্যার করব। কি কি করব না, 28 নিব, 35 নিব আর 49 নিব। এদের গসাগু করব। তাহলে 1 দিয়ে যদি করি তাহলে তো সেটাই দাঁড়াবে, 2 দিয়ে এই ভাগ গেল, এই দুজন যাচ্ছে না, তাই জন্য এমন সংখ্যা দিয়ে দিব যাতে 3জনই ভাগ যায়। আমি বলেছি গসাগুর ক্ষেত্রে প্রত্যেকে ভাগ যেতে হবে, আমি 7 দিয়ে যদি করি তাহলে 4 সাথে 28, 5 সাথে 35, 7 সাথে, আর এমন কোনো সংখ্যা পাবে না যেটা এই 3টে সংখ্যায় যায়। তাহলে গসাগু কত হবে, গসাগু হচ্ছে এই সংখ্যাটা 1 গুণ চিহ্ন 7 মানে 7 কে 7। তাহলে আমাদের ই হয়ে গেল। এবারে এফ নম্বর অঙ্কটা যদি করি, এফ নম্বর অঙ্ক কি বলেছে, 30 72 আর 96। প্রথমে 1 দিয়ে দিব, তাহলে 30 72 আর 96 হবে। আমরা দেখব যে 4 দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা দিব না, আমরা ছোট সংখ্যা দিয়ে দিব, আমরা 2 দিয়ে দিব। 15 দুগুণে 30, 36 দুগুণে 72, 4 দুগুণে 8 9 1 আর দুগুণে 16। আর কোনো সংখ্যা দিয়ে যায়, আবার 3 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাবে না, তাই জন্য একে 3 দিয়ে দিচ্ছি। 3 দিয়ে করলে কত হবে, 3 5 15, 3 12 36, 3 16 48। তাহলে গসাগু হচ্ছে এই সংখ্যাগুলো হবে, 1 গুণ চিহ্ন 2 গুণ চিহ্ন 3, তাহলে 3 দুগুণে 6। তাহলে এখান থেকে আমরা গসাগু পেয়ে গেলাম 6। জি নম্বর অঙ্কটা দেখো কি বলেছিল, জি নম্বর অঙ্কে বলেছিল 20 এই ধরনের শূন্যস্থান দিয়ে দিয়েছে। তো আমি নিজের ইচ্ছে মতো তোমাদেরকে সংখ্যা দিয়ে দিচ্ছি, এখানে 30 আর এখানে দিলাম 60। এই সংখ্যাটার গসাগু নির্ণয় করবে। এইটা তোমাদের কিন্তু এইচডব্লিউ থাকলো, আগে একটা এইচডব্লিউ দিয়েছি, এই একটা দুটো দিলাম। আচ্ছা, এরপরে দেখো কি বলেছে, ভাগ প্রক্রিয়ায় গসাগু করতে বলেছে। ভাগ প্রক্রিয়ায় গসাগুটা খুব ইম্পর্টেন্ট। ভাগ প্রক্রিয়ায় গসাগু করি। প্রথমে কি বলেছে, এ নম্বর অঙ্ক 28 আর হচ্ছে 35। তাহলে 28 দিয়ে 35কে ভাগ করো, তাহলে 28 কে 28, তাহলে কত নামবে, এখান থেকে নামলো 7। এই যে যেটা হলো, যেটা আমরা পেলাম ভাগ শেষ হিসাবে, সেইটা দিয়ে যাকে দিয়ে ভাগ করছিলাম মানে 28 দিয়ে এটাকে ভাগ করতে, তাহলে 4 সাথে 28। উত্তর কিন্তু এটা নয়, উত্তর হচ্ছে এইটা। গসাগু তাহলে কত হলো, এই দুটো সংখ্যার গসাগু হচ্ছে 7। ভাগ প্রক্রিয়া করলে পরবর্তী ক্ষেত্রে অনেক অঙ্ক সুবিধা হবে। হয়তো উৎপাদকটা তোমাদের এই মুহূর্তে সহজ মনে হতে পারে, তবে ভাগ প্রক্রিয়াটাই শেখাটা ভালো। দেখো 54 আর হচ্ছে 72-এর গসাগু করতে বলেছে ভাগ প্রক্রিয়াতে। তাহলে 54 দিয়ে 72কে করো, তাহলে 1 দিয়ে করো, তাহলে 54 হচ্ছে, 8 হাতে 1 6 7 1। এবারে 54, এই 54কে 18 দিয়ে ভাগ করো, 3 18 হচ্ছে 54। দেখো মিলে গেল ভাগ, কত হয়ে গেল, গসাগু হচ্ছে 18 হলো। তাহলে এখানে হচ্ছে গসাগু হচ্ছে 18। এবারে সি নম্বর অঙ্কটা দেখো, সি নম্বর অঙ্ক হচ্ছে 27 আর হচ্ছে 63। এদের যদি গসাগু করি, প্রথমে 2 অঙ্কের আছে, এরপর থেকে 3 অঙ্কের হয়। তাই 2 দিয়ে করো, 27 দুগুণি হচ্ছে 54। তাহলে 4 5 6 7 8 9 10 11 13, 9 হাতে 1, তাহলে 27 দিয়ে করো, এই যেটা নামলো সেটা দিয়ে একে 27, 3 9 27। তাহলে গসাগু এই ক্ষেত্রে গসাগু তোমার হচ্ছে 9, গসাগু হচ্ছে 9। তাহলে আমি একটা তোমাদেরকে সংখ্যা দিয়ে দিচ্ছি, তোমরা ভাগ প্রক্রিয়াতে গসাগু করবে। একটা হচ্ছে 250 আর হচ্ছে 300। গসাগু নির্ণয় ভাগ প্রক্রিয়াতে, গসাগু নির্ণয় এটা হচ্ছে ভাগ প্রক্রিয়াতে করবে, উৎপাদকে নয়। কিন্তু দুটো প্রক্রিয়ায় তোমাদেরকে ভালো করে শিখতে হবে। এইটা তোমাদের এইচডব্লিউ দিচ্ছি, তোমাদের সব অঙ্ক আমি করে দিচ্ছি, কিন্তু এবার বানিয়ে দিচ্ছি। তারা তোমাদের অনেকেই আমাকে ফোন করেছে
বলেছে যে সমস্ত অঙ্ক করে দিতে আর নিজে থেকে দিতে, বানিয়ে হোমওয়ার্ক দিতে, তাই জন্য এই পদ্ধতিতে তোমাদের এবার থেকে দিব। দেখো ডি নম্বরটা কি বলেছে। ডি নম্বর বলেছে দেখো যে 25, 35 আর 45 তিনটে সংখ্যা আছে। এবার গসাগু কিভাবে করব? তিনটে সংখ্যার গসাগু ভাগ প্রক্রিয়ায়। তাহলে প্রথমে দুটোকে করে নিতে হবে। 25 দিয়ে 35কে করো, তাহলে 25 25, উপর থেকে নামবে 10। এই 10 দিয়ে 25 করো, 10 দুগুণী হচ্ছে 20, উপর থেকে নামলো তাহলে 5। এই 5 দিয়ে 10কে করতে হবে, তাহলে 5 দুগুণী হচ্ছে 10। দেখো মিলে গেল। এই যে 5 পেলাম গসাগুটা এখানে, এই 5 দিয়ে তৃতীয় সংখ্যাটাকে এবার গসাগু করো। 5 9 45 মিলে গেছে। তাহলে গসাগু হয়ে গেল 5। সি নম্বর অঙ্কটা দেখো না, ABCD, এটা হচ্ছে ই নম্বর। ই নম্বর অঙ্কে কি বলেছে? এখানেও তিনটে সংখ্যা হয়েছে, 48, 72 আর 96। প্রথমে দুটো সংখ্যার গসাগু করে নিব। 48 দিয়ে 72কে করে নিব, তাহলে 48 ওকে 48 হলো 8 হাতে 1 8, তাহলে হচ্ছে 4 হাতে 1 5 6 4 2 24। আমরা জানি 24 দুগুণী হচ্ছে 48। এই যে 24 হলো, এই 24 দিয়ে তৃতীয় সংখ্যাকে আবার ভাগ করো। দেখো মিলে গেল, 4 24 96 মিলে গেছে ভাগ। তাই জন্য গসাগু কিন্তু এই বাম দিকেরটা, তাহলে এখানে হচ্ছে গসাগু হয়ে গেল, গসাগু হচ্ছে 24। তাহলে তোমাদের আমি তিনটে সংখ্যার গসাগু দিয়ে দিচ্ছি। তিনটে সংখ্যার গসাগু হচ্ছে 225, 625 আর 1225। ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়, ভাগ প্রক্রিয়ায় গসাগু। তাহলে এই তিনটে হোমওয়ার্ক তোমাদেরকে দেওয়া থাকলো। এই হোমওয়ার্ক এবং আগের দুটো হোমওয়ার্ক তোমরা বাড়িতে বসে চেষ্টা করবে। যদি তোমরা বুঝে থাকো তাহলে এইটা করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, ধন্যবাদ। Subscribe my channel PKB Math.